তো রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো দেখো বন্ধুরা, আবার কিন্তু প্রমাণিত হলো যে জিৎ দা এবং দেব দা বাংলা ইন্ডাস্ট্রির যে বাপ, সেটা কোথাও না কোথাও কিন্তু প্রমাণিত হলো। কি হলো সমস্ত ডিটেলস তো বলবোই। তোমরা আগে কমেন্টে আমি যে কথাটা বললাম যে জিৎ দা এবং দেব দা হলো এই দুজনে হলো বাংলা ইন্ডাস্ট্রির বাপ, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। তো কেন বলছি এই কথা? প্রথমে কাকে নিয়ে শুরু করবো, দেবদা না জিৎ দা? দেবদাকে নিয়ে শুরু করছি। দেবদার আজ থেকে কত বছর আগে একটা বই এসেছিল বলুন তো, পরাণ যায় জ্বলিয়া। বলো কত বছর আগে বইটা এসেছিল পরাণ যায় জ্বলিয়া। তার একটি সং আছে, কোন সং? চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। সেই সংটা তো তোমরা নিশ্চয়ই শুনেছো। সেই সংটার ভিউ যদি তোমরা এখন গিয়ে দেখো ভাই, 2025-এ আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি, আজকে 13 তারিখ, আজকে গিয়ে যদি সেই সংটার ভিউ দেখো, 200 মিলিয়ন ভিউ হয়েছে। আমি হতবাক, কোনো বাংলা মুভির সঙের এত ভিউ এই প্রথমবার আমি দেখলাম। কারণ বাংলা ইন্ডাস্ট্রি ছোট ইন্ডাস্ট্রি, তোমরা সকলেই জানো, সেখানে ভাই এই সঙের ভিউ 200 মিলিয়ন ভিউ। কবেকার বই বলো, সেই ভিউ কিন্তু এখনো বাড়ছে। তার মানে কি হচ্ছে, এই যে জেনারেশন ছেলে পেলে আছে তারা কিন্তু এই গানটা শুনছে। কেন শুনছে? ওই যে প্রেমের ধোকার যারা খাচ্ছে তারাই কিন্তু সংটা শুনছে। একদিকে বুঝতে হবে কিন্তু যে এখনকার যুগে ছোট ছোট ছেলেরাও ভাই প্রেমে ধোকা খেতে শুরু করে দিয়েছে, মেয়েরাও ভাবতে পারছে তো জেনারেশন কোথায় যাচ্ছে, এটাও বুঝতে হবে কিন্তু। গানটা তো এমনি এমনি শুনে নাই, গানটা তো তোমরা শুনেছো না? আমি একবার গাইবো নাকি? তা দেখো তো, এবার গিয়ে দেখি। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল ছাইতে চাইলে তুমি অন্য মোহনা। তারপর তোমাদের লাইনটা তো মনেই আছে এই সংটার। তো এই সংটা কিন্তু এখন ভাই ভাইরাল হচ্ছে। কেন ভাইরাল হচ্ছে? কারণ আগেই বললাম যে এখনকার ইয়াং জেনারেশন ছেলেপেলেরা কিন্তু এই সংটা দেখছে, অর্থাৎ দেবতার প্রতি কিন্তু আকৃষ্ট হচ্ছে তারা। এছাড়াও প্রেমের ধোকাটা একটু খাওয়া পরিমাণ একটু বেড়ে গেছে, কারণ সবাই এখন প্রেমের ধোকা খাচ্ছে আর সংটা শুনছে, সেটাও একটা চিন্তার বিষয়, সেটাও একটা ভাবতে হবে কিন্তু। তারপরে যে সংটা হচ্ছে সেটা হচ্ছে খাদানে, যেটা রিসেন্ট রিলিজ হয়েছিল, সেই কিশোরী ও কিশোরী। এটার ভিউ যদি তোমরা দেখো 160 মিলিয়ন ভিউ গেছে। কত ভিউ গেছে? 160 মিলিয়ন। একটা পুরনো সং গেছে 200 মিলিয়ন, আর একটা নতুন সং যেটা বলতে পারো রিসেন্টলি, সেটা গেছে 160 মিলিয়ন। এই থেকেই বোঝা যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু আসল খেলা ঘুরে যাচ্ছে দেবদা এবং জিৎদা। এবার কথা হচ্ছে জিৎদার কি আছে। জিৎদাকেও যে বললাম আমি যে জিৎদার কিন্তু ভাই, জিৎদার যে আইকনিক মুভি, সেই প্রথম মুভি মনে আছে তো, সাথী। ও বন্ধু তুমি শুনতে কি পাও, সেই মুভির জিৎদার যে মানে কি বলবো এন্ট্রি, সেই এন্ট্রির একটা ভিডিও পোস্ট করেছে এসবিআই ফেসবুক পেজে। হয়তো এসবিআই এখন জিৎদাকে পাত্তা দেয় না, জানি না কেন দেয় না, কিন্তু পাত্তা দেয় না। সেই এন্ট্রি আমার তো মনে হয়, এটা মনে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে প্রথম। সেই এন্ট্রির ভিডিওটায় জিৎদার কত ভিউ গেছে জানো? 100 মিলিয়ন ভিউ গেছে। ভাবতে পারছো? শুধু একটা সং তো মানা যায়, চোখের জলে ভাসিয়ে দিলাম একটা সং, ভাই এটা সকলেই শুনবে, কারণ এটা আবেগ সৃষ্টি করে এই সংটা। কারণ সং এমন একটা জিনিস যেটা মানুষের মনে আবেগ সৃষ্টি করে, তার জন্য সং কিন্তু শোনে। কিন্তু ভাই একটা এন্ট্রি সং, একটা হিরোর একটা এন্ট্রি, যেটা আইকনিক এন্ট্রি বলা যেতে পারে জিৎদার, সে প্রথম ছবি সাথীর, সেই ইন্ট্রো 100 মিলিয়ন ভিউ গেছে ভাই, 100 মিলিয়ন। সঙ্গের কথা ছেড়ে দাও, সং সবাই শোনে, কিন্তু এন্ট্রি ভাই কেউ দেখে। নিশ্চয়ই বুঝতে হবে যে জিৎদার যে স্ট্যাডাম, সেটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়ছে, সেটা কিন্তু বুঝে নিতে হবে। সঙ্গের প্রতি মানুষের একটা আকৃষ্ট আছে, কিন্তু ভাই এই এন্ট্রি সঙ্গে দেখে হিরোদের, এটা বলিউডের কোনো এন্ট্রি সঙ্গে এত ভিউ যায়নি আমার মনে হয়, মানে এন্ট্রিতে, হিরোদের এন্ট্রিতে এত ভিউ যায়নি যেটা জিৎদার গেছে 100 মিলিয়ন। আমি যখন দেখছিলাম না ভাই, আমি হতবাক হয়ে গেছি, হতবাক যে 100 মিলিয়ন কি করে ভিউ যেতে পারে শুধুমাত্র একটা হিরোর এন্ট্রি। ভাবতে পারছো? এর জন্যই তো বলছি, আসল যদি কেউ বাপ হয়ে থাকে তাহলে জিৎদা দেবদা, বাংলা ইন্ডাস্ট্রি এখনো বাপ। এবং নতুন প্রজন্ম বাংলা ইন্ডাস্ট্রি এই দেবদা এবং জিৎদাকে কিন্তু পছন্দ করছে তারা। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে পারো। আমি তো ভাই স্যালুট, আমি হতবাক, আমি মানে কি বলবো, আমি একদম মানে আনন্দে উল্লাসিত। বিশেষ করে সংটা 200 মিলিয়ন ভিউ গেছে। কেন যাচ্ছে এর পিছনে কারণটা বলে দিলাম। প্রেমের ধোঁকা কিন্তু এখন বেশি বেড়ে গেছে, সেটা ওটা মাথায় কিন্তু চিন্তা করতে হবে। তো রাখছি বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আমি যে দুটো কথা বললাম এই হিরোর সম্বন্ধে, এই দুটো কথা কি একদম সত্য না মিথ্যে, তোমরা আমাকে কমেন্টে জানাও বন্ধুরা, ঠিক আছে?